মাঘী পূর্ণিমা আজ 12ই ফেব্রুয়ারি বুধবার। আজকের দিনে মাঘ মাসের পূর্ণিমা তিথি রয়েছে, যাকে আমরা মাঘী পূর্ণিমা বলে থাকি। আজকের দিনে অনেকেই হয়তো এই মাঘী পূর্ণিমার ব্রতটি পালন করবেন। আজকের দিনে ঘরে ঘরে মা লক্ষ্মীর এবং তার সাথে সাথে বিষ্ণুদেবের পুজো সম্পন্ন করা হয়ে থাকে। এছাড়া কথিত আছে এই পূর্ণিমা তিথিতে দেবতারা মর্ত্যলোকে ভ্রমণ করতে আসেন। তাই এই তিথিতে যে কোনো তীর্থ বা গঙ্গা স্নান ও দানে ভগবান খুব প্রসন্ন হন। তাই এই আজকের দিনে অন্তত গঙ্গা স্নান করুন এবং যতটা সম্ভব দান করুন। আজকের এই পুণ্যতিথিতে উপবাস বা ব্রত পালন করা অত্যন্ত শুভ একটি কাজ। তাই যারা যারা এই মাঘী পূর্ণিমার ব্রতটি পালন করছেন, তারা পুজো সম্পূর্ণ করে এই ব্রত কথাটি কিন্তু অবশ্যই শ্রবণ করুন। ব্রতের সাথেই ব্রত কথা জড়িয়ে থাকে, তাই যারা যারা এই ব্রতটি পালন করছেন অবশ্যই একটিবার হলেও পরিবারের সাথে বসে সবাই মিলে শ্রবণ করুন। তাহলে চলুন শুরু করি মাঘী পূর্ণিমার ব্রতকথা। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষে করেই বেঁচে থাকতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা চাইতে গেলেন, কিন্তু লোকেরা তাকে মন্দা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ এবং তার স্ত্রী এক সাধুর পরামর্শে 16 দিন ধরে দেবী কালীর পুজো করে। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস এবং প্রদীপ জ্বালানো শুরু করেন। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। সে কাশীতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে, সম্পদ বৃদ্ধি করে। সমাপ্ত। আজকের দিনে অবশ্যই এই মাঘী পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করুন। যারা যারা এই মাঘী পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করে তারাও এই মাঘী পূর্ণিমার পূর্ণ কিছু ফল লাভ করতে পারেন। এছাড়া আরও জানা যায় যে যারা যারা মাঘী পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করেন বা পাঠ করেন তাদের মনো ইচ্ছা পূরণ করেন স্বয়ং ঈশ্বর। এছাড়া তাদের বাড়িতে ধনধান্যের কমি থাকে না, বাড়িতে বেড়ে ওঠে সুখ সমৃদ্ধ। সমাপ্ত। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ব্রতকথা কেমন লাগলো তা আমায় একটিবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আপনাদের একটু সহযোগিতা আমার ভিডিও করার অনেকটা মনোবল বাড়াবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।